হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি দারুণ একটা নাস্তা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো পাকা আম দিয়ে পাকা আমের মালাই লম্বু। এই রেসিপিটা দারুণ টেস্টি, আপনারা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। চলুন রেসিপি শুরু করি। আমি রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাকা আম। আপনারা চাইলে এখানে 2-3টে ছোটো আমও নিতে পারেন। এবার এটা আমি চোপাটা তুলে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমি এখানে মিক্সিতে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা সরিয়ে নিয়ে নেব ময়দা। আমি এখানে 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব হাফ চামচ বেকিং পাউডার আর দেব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এবার এই সব উপকরণ আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাকা আমের কাতটা দিয়ে নেব। আমি এখানে কিছুটা পরিমাণ পাকা আমের কাত নিচ্ছি, বাকিটা রেখে দেবো মালাইটা তৈরি করার জন্য। এখানে আমি কিন্তু কোনো জল ব্যবহার করছি না, আমের মধ্যেই ময়দাটা মেখে নেব। আমি এইভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। দেখুন এটা ডো একটা বানিয়ে নিয়েছি। এইভাবে নরম করে আমি এটা মেখে নিয়েছি। এবার এ থেকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার আমি বানিয়ে নেব মালাইটা। মালাই তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমের পাল্প। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি এইভাবেই দুধের সাথে আমের পাল্পটা মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এটা রেখে দেবো কিছুক্ষণ। এবার দেখে নেব আমি দুটো রেডি হয়েছে কিনা। দেখুন আমি এটা এবার ঢাকা খুলে দেখে নেব। এটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি একটু কিছুক্ষণ মেখে এ থেকে লেচি কেটে নেব। আমি এখানে লুচির সাইজের থেকে একটু বড় সাইজের লেচিটা নিচ্ছি। দেখুন আমি এই সাইজের করে লেচি কেটে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো গোল করে নেব। দেখুন আমি গোল করে নিয়েছি। এবার এর থেকে একটা করে নিয়ে অল্প একটু ময়দা মাখিয়ে আমি লুচির সাইজের করে বেলে নেব। দেখুন এটা বেলা হয়ে গেছে। আমি সাইডটা দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা করে এটা বেলেছি। দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে নেব। দেখুন আমি বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মালাইটা এর মধ্যে দিয়ে আমি এটাকে সাইডগুলো ফোল্ড করে গোল করে নেব। দেখুন আমি কিভাবে চারি সাইডটা একটু ফোল্ড করে নিচ্ছি। এইভাবেই ফোল্ড করে আমি এটা মুখটা চেপে দিয়ে গোল করে নেব, ঠিক যেইভাবে আমরা মোমো তৈরি করি। এবার হাত দিয়ে একটু ঘুরিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল একটা মালাই লম্বু। এইভাবেই আমি বেশ কয়েকটা তৈরি করে নিচ্ছি। আমি আবারও একটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মালাই। এবার একইভাবে চারি সাইডটা ফোল্ড করে এটা গোল করে নিতে হবে। এটা খেতে দারুণ লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। দেখুন একইভাবে আমি এটাও রেডি করে নিচ্ছি। এইভাবেই আমি প্রত্যেক কটা রেডি করে নেব। দেখুন আমি সব কটা রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে ভেজে নেব।
আমি সবকটা একসাথে ভেজে নিচ্ছি। দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, নয়তো উপর দিকটা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন আস্তে আস্তে এগুলো কতটা ফুলে উঠছে। এবার আমি আস্তে করে উল্টে দুই সাইড ভালো করে ভেজে নেব। দেখুন দু সাইডই বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবেই ঘুরিয়ে উল্টে পাল্টে দু সাইড ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা ফুলে উঠেছে। দারুণ টেস্টি রেসিপি আমার রেডি হয়ে গেছে, মালাই লম্বু। আমি এগুলো প্লেটে তুলে নেব। দেখুন সবকটা তুলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি একটা পাত্রে 2 চামচ পরিমাণ সুগার পাউডার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এগুলো লাগিয়ে নেব। এটা অপশনাল, আপনারা নিতেও পারেন আবার নাও পারেন, এমনিতেই এটা খেতে দারুণ লাগবে। দেখুন আমি সবকটাই এইভাবে লাগিয়ে নিয়েছি পাউডার। দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে রেসিপি দেখে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। যে সকল বন্ধুরা নতুন রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।